সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানাধীনের অন্তর্গত ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে তরুণ উদ্যোক্তা আবিদ হোসেনের কাছে আমরা এসেছি। তার মালটা চাষ সম্পর্কে আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। সরাসরি আসি তার কাছে, আমরা তার জমি থেকে সরাসরি জানাবো তিনি আছেন আমাদের সাথে, কিভাবে এই চাষ শুরু করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কি আবিদ হোসেন? জি। তরুণ উদ্যোক্তা হিসেবে খ্যাত আপনি, মনিরামপুরের জন্য কৃতি সন্তান ধরা যায়। দর্শক, আমরা সেই আবিদ হোসেনের কাছে এসেছি, আমরা জানবো তার গল্প। আপনি এই যে পিছনে চায়না মালটা বলছেন, চায়না কমলা নাকি? চায়না কমলা। চায়না কমলা, এটা কিভাবে আপনি লাগানোর উদ্যোগটা নিয়েছেন আমাদের বলবেন? আমি একদিন ইউটিউবে দেখি যে এরকম লাল কমলা গুলো বিক্রি হয়, আমার বাজারেও দেখছি এগুলো অনেক দাম। আচ্ছা, বাজারে বিশেষ করে বাইরে থেকে আমদানি করা হয়, দেশে উৎপাদন করা হয় না। আমি তখন চিন্তা ভাবনা নিলাম যে এগুলোকে আমাদের দেশে উৎপাদন করা সম্ভব। আচ্ছা আচ্ছা। তখন আমি দেখলাম, আশেপাশে খোঁজ নেওয়া শুরু করলাম, যে আমি সার্চও দিলাম যে এই যে গাছটা আপনি কতদিন আগে রোপণ করার চেষ্টা করছেন? এটা মোটামুটি 2 থেকে আড়াই বছর। 2 থেকে আড়াই বছর। এখানে চাষযোগ্য একটু কঠিন হয়ে যায় নাকি? এখানে চাষের মূল কথা হচ্ছে পরিচর্যা। আপনি যদি পরিচর্যা না করেন কোনো জিনিস আসলে শিখবে না, চাষ হোক আর সম্পর্ক হোক, যেটাই হোক। আচ্ছা, এই যে ফলন, একাধিক ফলন আমরা দেখতে পাচ্ছি, একটি গাছে আপনার আশা কেমন, কতটুকু ফলন পাবেন আপনি? আমি আশা করছি আল্লাহর রহমতে যা আসে এটা আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ, নতুন করে শুরু হয়েছে। আচ্ছা, এই যে চারা আপনি কোথা থেকে ম্যানেজ করছেন? আমি এটা আমার পাশের উপজেলা থেকে যেগুলো বাসা থেকে নিয়ে আসছেন। তো আপনার এই চারা থেকে শুরু করে কতদিন পরে ফলন এসেছে বলে আপনার মনে হয়? 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছরের ভিতরে 1.5 বছর পরে পুরোপুরি ফলনটা শুরু হয়েছে। আচ্ছা, এটা কতদিন থাকবে যদি বলতেন? এটা 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বেশি বছর এর থেকে আশা করা উচিত না। ও যে পরিমাণ হয়েছে আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে পরিমাণ ফলন, কিন্তু গাছ একেবারে নিচের দিকে ঝুঁকে পড়ছে এমনটাই। তো আপনার এতে কেমন খরচ হয়েছে বলে আপনি জানাবেন? এতে মোটামুটি সার, কীটনাশক এবং মজুরি এবং নিজে ছিলাম। জি। এবং তার পাশাপাশি আমার মনে হয় যে আর একটু পরিচর্যা, বৃষ্টির জন্য আমার একটু ক্ষতি হয়েছে। বৃষ্টির জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ। এবং খরচের দিক থেকে যদি বলতে চাই, সেটা মোটামুটি সীমিত পর্যায়ে রয়েছে। আচ্ছা, আমরা জানতে পারলাম আপনি লেখাপড়ার পাশাপাশি এই যে চায়না মালটা, চায়না লেবু কমলা, এটা চাষ করার চিন্তা কেন নিয়েছেন? এটা আমার মোটামুটি একটা শখ বলতে পারেন, বা আমার একটা মনে একটা ইচ্ছা যে এখানে ন্যাচারাল ভিতরে আসবো, আমার একটা বাগান, আমি একটা মালটা ছিঁড়ে খাবো। ও এটা আচ্ছা, আমার একটা ইচ্ছা। এটা একটা পাওয়া আর কি। আসলে দর্শক বন্ধুরা, তরুণ উদ্যোক্তা হিসেবে তার যে আমরা কথা শুনতে পারলাম বা জানতে পারলাম যে তার এক ধরনের স্বপ্ন আছে, যে নিজের জমি থেকে মালটা ছিঁড়ে খাওয়ার যে ইচ্ছা শক্তি, এটা কিন্তু তার আছে। তো যদি কোনো দর্শক আপনার এই মালটা চাষ করতে চান, তাহলে প্রথমত তাকে কি করতে হবে? আমি তাকে প্রথমত উপদেশ দিব যে পরিচর্যা নিয়ে শিখতে হবে। আগে পরিচর্যা করা শিখতে হবে। পরিচর্যা করা শিখতে হবে গাছের, এবং গাছটা কি জাতের এবং এটা কিভাবে লাগানো হয়, কতটুকু জায়গা প্রয়োজন। এটা কি জাতের মালটা বললেন আপনি? এটা হচ্ছে মালটা না, এটা চায়না কমলা। চায়না কমলা, চায়না আছে আমার ওই পাশের সামনে। ও, মালটাও আপনি চাষ করছেন? হ্যাঁ। আচ্ছা, মালটার পরবর্তীতে আমরা আলোচনা রাখবো। তবে এই জাত সম্পর্কে আপনি লাভবান হবেন, আপনার কি মনে হয়? এটা আশা করা যায়, আমি গতবারও মোটামুটি ভালো দামে বিক্রি করেছি। এবারও আশা করা যায় যদি সিজন ভালো যায়, আমি মোটামুটি ভালোই দাম পাবো। ও আচ্ছা আচ্ছা। এটা কি আপনি বাণিজ্যিক ভাবে বাজারে নিয়ে যান, না কোথাও অন্য জায়গায় কোথাও দিয়ে দেন? না না, স্থানীয় ভাবে আমি ব্যাপারীদের সাথে কথা বলি, তারা আমাদের সাথে যোগাযোগ করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে অনেকটা সহজ হয় বিক্রি করতে। সহজ। তো আচ্ছা, কতটুকু আছে আপনার এই মালটা, এই যে চায়না কমলা? এটা মোটামুটি আপনি বলতে পারেন 8 কাঠার মতো আছে। আচ্ছা, আগামীতে কি আরো বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, আগামীতে আমার সামনে বাণিজ্যিক ভাবে করার পরিকল্পনা আছে, যেহেতু আমি দেখছি যে আমি নিজে অনেকটা পারছি এবং সামনে এটা আরো পরিধি বাড়াবেন। সেই জন্য দর্শক, আমরা কথা বলছিলাম তরুণ উদ্যোক্তা আবিদ হোসেনের সাথে। তার ইচ্ছা শক্তি যেন আরো পরিধি বিস্তার করতে চাই, এমনটা জানাচ্ছেন। বর্তমানে 8 কাঠা চাষ করছেন, এখান থেকে কেমন পরিমাণ আপনি বিক্রি করতে পারবেন? কতগুলো গাছ আপনার এখানে আছে? এখানে মোটামুটি 8 থেকে 10টা গাছ আছে, কিন্তু যেহেতু গাছের পরিধি আপনি দেখতে পাচ্ছেন, গাছের পরিধি কিন্তু অনেকটা এরিয়া, আরো 2 থেকে 3 বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে বলে আশা করছেন। তো একটি গাছের যে পরিমাণ ফলন, এখান থেকে 1 বছরে একবারই ফল ভালো দেয় নাকি? হ্যাঁ, 1 বছরে একবারই ফল ভালো দেয়। 1 বছরই ফল ভালো দেয়, কিন্তু এর সাইজ কি এর বড় হবে না? এটাই না না, এগুলো সর্বোচ্চ গেলে এরকম সাইজ হবে, এবং এর থেকে একটু বড়, এর বেশি হলে। আচ্ছা, আমরা বাজারে যে দেখতে পাই হলুদ রঙের চলে আসে, কিন্তু আসলে কি হলুদ হবে নাকি এর হলুদের পরামর্শটা কি? পিওর হলুদ আসলে আমরা বাঙালি সবাই জানি আসলে কীটনাশক দ্বারা ব্যবহার করা হয়। আমি মনে করি আপনার যদি খাইতে মন চায় আমার বাগানে আসবেন। প্রাকৃতিক ভাবে কিভাবে হলুদ করা যায়, এটা আপনি বলতেন? প্রাকৃতিক ভাবে আপনি যদি পেড়ে রাখেন কিছুদিন, ফল ভাঙার কিছুদিন পরে কলা পাতা দিয়ে যদি আটকানো হয়, তখন কি হলুদ আসবে? হলুদ হয়ে যাবে 3-4 দিন। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা বাজারে যে সকল চায়না কমলা দেখতে পাই, অধিকাংশ হলুদ, কিন্তু সবুজ আসলে হয় না। কিন্তু চাষি কি বলছেন দেখুন, তরুণ উদ্যোক্তা উনি জানিয়েছেন, যদি এই যে কমলা ভাঙার পরে, ফল ভাঙার পরে 10 থেকে 15 দিন রাখলেই কিন্তু হলুদ আশা করা যায়। তো আপনি এই যে পরিধি বাড়াতে চাচ্ছেন, যে আপনি কোনো দর্শক যদি লাগাতে চায়, তাহলে আপনি কি পরামর্শ দেবেন?
আপনি দর্শকের জন্য কি বলতে চান? দর্শকের জন্য এটুকু বলবো, আপনি আপনার আশেপাশে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন চায়না কমলা, বাড়ি মালটা, 1, 2 বিভিন্ন জাতের আছে, দেখেন এগুলো কোনটা আপনার চাষের মাটি কেমন, ফলপ্রসূ হয় কিনা। ও আচ্ছা আচ্ছা। বা আচ্ছা, আপনি এই জমিতে কি হ্যাঁ, পানিবদ্ধতা থাকলে কি কোনো ক্ষতি হয় কিনা? পানি বদ্ধতা থাকলে আপনার শিকড় মারা যায়, যে গাছের পাতা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাচ্ছে ও, এটা। এই যে হলুদ ভাব হ্যাঁ, ভাব এটা হয় দর্শক, এই যে হলুদ হয়ে যাচ্ছে কিন্তু পানি জলবদ্ধতা সৃষ্টি হলে এমনটা হয় বলে জানাচ্ছেন সেই চাষী। এটা গাছের শিকড় পচে যায় এবং তখন গাছের নাইট্রোজেন বা ইউরিয়া সার যেটা বলি এর অভাব হয়ে যায়।